তারেক রহমানের কাছে বাংলাদেশ নিরাপদ এবং তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, কারো গিবাদ করে না এবং কারণ অভিযোগ করে না। যে বলেছিল সংসদে দাঁড়িয়ে এই তারেক তো সাহস থাকলে বাংলাদেশে আস, তার নামটা পর্যন্ত সে মুখে নেয়নি। এবং জামাতও অনেক সমালোচনা করেছে, তার মাকে নিয়ে বলেছে যে একটা ভিডিও করে দেখা জীবিত আছে কিনা, তারপর তাদের সম্পর্ক কিছু বলেনি। তাই আমরা মনে করি এই বাংলাদেশের সুযোগ্য সন্তান তারেক রহমান, জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার, তার হাতে বাংলাদেশ নিরাপদ। তিনি পরিবর্তন করতে পারবে, তাকে ভোট দেবেন। স্পষ্টভাবে তারা জানাই দেয় যে বিশ্বাস করেন আমরা ধানের শীষে ভোট দেবো, তারেক রহমানকে ভোট দিব। আমি শতকরা 95-96% এটা পাচ্ছি। তাই এখন যদি আপনার একজন প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান, যে একজন চিকিৎসক সেবক হয়ে যদি বলতে পারে ঢাকায় কোনো আসন দেবো না, এটা কি ধরনের ব্যবহার, সাইজ করে দেবো, কি ধরনের ব্যবহার। এখন আমি মনে করি যে একজনে বলতেই পারে 1000 লোক দৌড় দিবে, একেবারে লাস্ট যে হবে সেও কিন্তু মনে করে আমি ফার্স্ট হব, কিন্তু দৌড়ের শেষে দেখা যায় তার অবস্থান কি। কারণ প্রতিযোগী কখনো সে মনে করে না যে হারবে, তাহলে তো সে প্রতিযোগিতায় অংশগ্রহণই করতো না। তারেক রহমান এখানে দাঁড়াবে কি দাঁড়াবে না, যেহেতু বেগম খালেদা জিয়া 3টে আসনে দাঁড়িয়েছিলেন, তারেক রহমান তখন সম্মানের সহিত একটা আসনেই দাঁড়াইতে চেয়েছিলেন। পরবর্তীতে যখন আমাদের বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, তখন তারেক সাহেব 3টে আসনেই ইচ্ছা পোষণ করেছিলেন। পরবর্তীতে আমাদের যারা আছে সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এটা ঢাকায় করেন, একটা অন্য জায়গায় করেন, প্রথমবার নির্বাচন। তাই উনি 2টায় নির্বাচন করেছেন। এখন ওনার জনপ্রিয়তা দেখে যদি আর একজন সাহস করে, এই জন্য তো ওনার ওয়েলকাম জানানো উচিত, ধন্যবাদ জানানো উচিত যে যেখানে বেশি প্রতিযোগিতা হবে সেইখানে তারেক রহমান আছে। এইটাই হচ্ছে রাজনীতির একজন বীরত্ব এবং রাজনীতি একটা ভালো গুণাবলী।